আসসালামু আলাইকুম। আজকে রিপেয়ার করব চার্জার ফ্যানের পাওয়ার সাপ্লাই। এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জার ফ্যান। এটা পাওয়ার সাপ্লাই সমস্যা, চার্জ হয় না। তো আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে পাওয়ার সাপ্লাই নিয়ে, এক এক ধরনের। তো আপনারা চাইলে দেখতে পারেন। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্যানের একটি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই সার্কিট। এই সার্কিটের এই সাইড ফুল নষ্ট হয়ে গেছে, শুধু কয়েলটি বাদে অন্য সব কিছু পার্টস কিন্তু পুড়ে গেছে। এই সার্কিটের ইনপুটের সমস্যা, আউটপুট কিন্তু ভালো আছে। আউটপুটের যে পার্টসগুলো আছে সবগুলাই ভালো আছে। ইনপুট যে পাওয়ার ইনপুটটা যায় সেই সাইডটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই সাইডটা কীভাবে রিপেয়ার করব সেটি দেখুন। এটা হচ্ছে একটি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। তো এটা এখানে লাগিয়ে এই সার্কিটটা ওপেন করব। এটি হচ্ছে একটি নতুন ব্যাটারি। তো এই 12 ভোল্টের ব্যাটারিতে এই ট্রান্সফর্মার দিয়ে এখানে সার্কিটের মাধ্যমে ব্যাটারিতে চার্জ হবে এবং ফ্যানটিও চলবে ঠিক মতো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা না টেনে। এটি হচ্ছে ডিসি আউটপুট প্লাস, আর এটা হচ্ছে মাইনাস, এটাও প্লাস। তো এই দুটি প্লাস একত্রে করে, দুইটা ডায়োড দিয়ে একত্রে করে একটি পজিটিভ ভোল্টেজ বের করতে হবে। কিভাবে বের করতে হয় সেটিও ভিডিওতে দেখাবো। তো এটি দেখলে আপনারা যে কোনো ট্রান্সফরমার ভোল্টেজ বের করতে পারবেন আশা করি। তো এই দুটি হচ্ছে পজিটিভ কানেকশন। এই দুটি ডায়োডের মাধ্যমে এখানে কানেকশন করতে হবে। এটি হচ্ছে আউটপুটের পজিটিভ কানেকশন, আর এটি হচ্ছে নেগেটিভ। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেগেটিভ কানেকশন। তো পজিটিভ নেগেটিভ আপনারা কিভাবে বুঝবেন? আউটপুটে যে ক্যাপাসিটরটি আছে সেই ক্যাপাসিটরটি ধরে আপনারা পজিটিভ নেগেটিভ বুঝতে পারবেন আশা করি। তো এখন কাজ শুরু করব। এটা হচ্ছে দুটি ডায়োড, মাঝারি সাইজের দুটি ডায়োড নিলাম। তো এই ডায়োডটি দিয়ে ট্রান্সফরমারটি থেকে ডিসি ভোল্টেজ বের করতে হবে। সাধারণত ট্রান্সফরমারে কিন্তু কোনো ভোল্টেজ থাকে না, তাই ডায়োড দিয়ে বের করতে হয় ভোল্টেজগুলো। তো এই দুইটা দিয়ে প্রথমে পজিটিভ ভোল্টেজটি বের করব। এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের মাথায় দুইটি সাদা দাগ দেওয়া আছে, এই দুটি হচ্ছে পজিটিভ। এই পজিটিভ দুইটি আমি একত্রে করে দেব। এই দুটি একত্রে করে দেওয়ার পর একটু জ্বালাই করে দেব। তো এখানে পজিটিভটা জ্বালাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই কানেকশনটি পুরোই হবে ট্রান্সফরমার থেকে আসা পজিটিভ ভোল্টেজ। এই কাজগুলো অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তারা অবশ্যই খেয়াল রাখবেন ভালোভাবে। তো এখানে যে আউটপুটে যে সার্কিটের পজিটিভ আছে সেই প্রান্তে কিন্তু জ্বালাই করা কানেকশনটি লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন পজিটিভ কানেকশনটি আমি পজিটিভে লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যাতে বোঝা না যায়। এটি হচ্ছে পজিটিভটি এবং সার্কিটের পজিটিভের সাথে লাগাই দেব। তো দেখতে পাচ্ছেন সার্কিটের পজিটিভের সাথে লাগাই দিলাম। এখন ডায়োডের দুই প্রান্তগুলো জ্বালাই করে নেব। এই দুই প্রান্তে কিন্তু আমাদের ট্রান্সফরমার থেকে আসা পজিটিভ দুইটি কানেকশন লাগাইতে হবে। এই দুইটি হচ্ছে পজিটিভ, এই দুই প্রান্তে লাগিয়ে দেব। এগুলার এখনও কোনো প্লাস মাইনাস হয় না, এগুলা ডায়োডের মাধ্যমে প্লাস মাইনাস বাইর হয়। তো দুই প্রান্তে দুইটি লাগিয়ে দেব পজিটিভ, এবং এই লালটি হচ্ছে নেগেটিভটি এখানে নেগেটিভ কানেকশনে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাপাসিটরের নেগেটিভ। আউটপুটে যে ক্যাপাসিটরটি আছে সেটির নেগেটিভ কানেকশন দিয়ে আপনারা নেগেটিভটি লাগিয়ে দেবেন। তো আমি ট্রান্সফরমারের এসি ভোল্টেজটি লাইনটি লাগিয়ে দিলাম। তো এখন কিন্তু ভোল্টেজটি ইনপুট হয়েছে। এখন দেখব ব্যাটারির যে টার্মিনালগুলো আছে প্লাস মাইনাস,
ব্যাটারির টার্মিনালগুলোতে ভোল্টেজ আসে কিনা দেখব। ভোল্টেজ যদি আসে মনে করব চার্জিং ওকে আছে। তো এখানে চার্জিংয়ের যে লাইটটি আছে অপর প্রান্তে, চার্জ হলে যে লাইটটি জ্বলে সেই লাইটটি কিন্তু জং ধরে নষ্ট হয়ে গেছে। ওটা আমি পরবর্তীতে ঠিক করে নেব অবশ্যই। তো এখন ট্রান্সফরমারের যে ব্যাটারির কানেকশনগুলো আছে সেগুলোতে দেখব ভোল্টেজ আসতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু আসতেছে প্রায় 15 ভোল্টের কাছাকাছি, কিন্তু 15 ভোল্টের চেয়েও বেশি ভোল্টেজ কিন্তু পাচ্ছি। তার মানে ব্যাটারিতে কিন্তু এখন চার্জ হবে অবশ্যই। তো এই ভোল্টেজটি পেলে আপনারা অবশ্যই বুঝবেন যে ব্যাটারিতে চার্জ হবে। তো এদিকে একটি লাইট জ্বলার কথা চার্জ হলে, এই দেখতে পাচ্ছেন দুটি রেড এবং ইয়েলো দুটি লাইট আছে এখানে চার্জিংয়ের। এর মধ্যে একটি লাইট কিন্তু জ্বলার কথা, এখানে জ্বলছে না। তো এখানে লাইটের একটু সমস্যা হয়েছে, ওইটি আমি কিন্তু যে কোনোভাবে ঠিক করে দেব অবশ্যই। লাইটের কোনো আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ব্যাটারির চার্জিং ভোল্টেজটা। তো এখন আমি লাগাই দিলাম চার্জিং ভোল্টেজটা। তো এখন কিন্তু ফ্যান ঘুরছে না। এই সার্কিটে কিন্তু কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো কিন্তু আমাকে রিপেয়ার করতে হবে। তো আপনাদেরকে দেখাইলাম যে আসলে পাওয়ার সাপ্লাই কিভাবে আপনারা ওপেন করবেন। আমি অনেকভাবে আসলে আপনাদেরকে দেখাইছি পাওয়ার সাপ্লাই কিভাবে ওপেন করতে হয়। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আরও অনেক আছে, আপনারা দেখতে পারেন।